আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন প্রায় 4-5 দিন ঝড় তুফান বৃষ্টি থাকার পরে আলহামদুলিল্লাহ আজকে আকাশে সকালবেলা একটু রোদের দেখা। সেটা রোদটা খুবই চমৎকার। কবুতরগুলো এই অল্প কিছুক্ষণ হয়েছে কবুতরগুলো ছেড়ে দিছি। তো কিছু পরকাটা কবুতর ছাড়ছি। কবুতর কিন্তু বসাই, তারপরও অল্প কিছু কবুতর উঠতেছে। 4-5টা একটু হাইট নিচে, 4-5টা একটু মিডলে আছে, এই আর কি অবস্থা। ও পর কাটা কবুতর গুলো ছাড়ছি। পর কাটা কবুতর দুইটা নর ছাড়ছে, আরেকটা মাদি বের হয়ে গেছে। তো পর কাটা কবুতর ছাড়ার কারণ কি? ওয়েদার কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, তারপরও আজকে রোদের যে ব্যাপার স্যাপারটা, মানে ওয়েদার দিকটা ভালোর দিকটা বেশি আজকে। পর কাটা কবুতর গুলো ছাড়ার কারণ হইতাছে কবুতর ছাড়লেই তো উড়ে। কবুতর ছাড়লে যেহেতু কবুতর গুলো আকাশে উড়ে, তো সেই কারণে আর কি পর কাটা কবুতর গুলো ছাড়া। তো পর কাটা কবুতর গুলো দেখা যায় যে উড়ানো কবুতর গুলো নিচে ফ্লোরে বসা থাকে, এই আর কি। আর নাহলে উড়ানো কবুতর গুলো বের হয়ে একদম উড়া শুরু করে দেয়। দেখেন ওই যে কবুতর কিন্তু অলরেডি উড়তে আছে আমার। যেগুলো একটু মিডিলে ছিল যে ওগুলো হাইট নিয়ে নিছে আস্তে আস্তে। যেগুলো একটু মিডিলে ছিল ওগুলো আস্তে আস্তে হাইট নিয়ে নিছে। সেই জন্য আসলে নর্মা দিয়ে একসাথে ছাড়ি। নর্মা দিয়ে একসাথে ছাড়লে দেখা যায় যে কবুতরগুলো মুস্তি টুস্তি থাকে, উড়ে না। আবার পরকাটাও ছাড়ি, এই আর কি। যে কথা বলতেছিলাম, আসলে নর্মাদি একসাথে ছাড়ার কারণ আর পরকাটা কবুতরগুলো ছাড়ার কারণ, দেখা যায় যে নর্মাদি যদি একসাথে ছাড়া থাকে তাহলে আসলে এই যে দেখেন এইভাবে মুস্তি টুস্তি কইরা লাচর খাইলে আবার সব একসাথে এইভাবে উড়া নাইমা যায়। তো যার কারণে মানে কবুতরগুলো উড়ার সম্ভাবনা কম থাকে বা উড়ে না, বা উড়লে একটু চক্কর টক্কর দিয়া নেমা যায়। আর পরকাটা কবুতর ছাড়লে এই সুবিধাটা দেখা যায় যে কবুতর উড়াল দিলে পরকাটা কবুতর যদি লড়চর খায়, পরকাটা কবুতর কিন্তু লড়চর খায় আবার বৈশা পড়ে। তা উড়ানো কবুতর তাদের দেখা দেখি বৈশা পড়ে, এই কারণে মানে সুবিধা পাওয়া যায়, কবুতরগুলো উড়ে না। কবুতর তো না উড়লেই ভালো এখন, কারণ কবুতর যদি না উড়ে কবুতরের শরীরের এনার্জি গুলো কিন্তু তাদের শরীরেই থাকবে। আর যখন আমরা কবুতরগুলোকে রেগুলার ফ্লাইং করামু, তো তখন কবুতর ভালো একটা পারফর্ম করবে, ভালো ফ্লাইং করবে। আর এখন যদি কবুতর ভালো উড়ে ভালো পারফর্ম করে, এখনো সিজন আসে নাই, তো আমাদের সময়টা লস, প্রজেক্টটা লস হবে। কবুতর পরবর্তীতে পাকটা ক্ষয়ে গেলে শরীরের এনার্জি শেষ হয়ে যাব, আর শীতে তাদের থেকে একটা ভালো পারফর্ম পাওয়া পসিবিলিটি কম হবে। মাশাল্লাহ আমার কিন্তু পাঠা নর কবুতর গুলাও ভালো মজে আছে। এই যে ডাকটা আছে, এটা আমার এবারের ঘরের বাচ্চা। মাশাল্লাহ আমার এই কবুতরটা আমার এই সিজনের সবচেয়ে বেস্ট কবুতর হয়েছে, মানে সেরা ঘরের বাচ্চা কবুতর হয়েছে, বা বাচ্চাগুলোর মধ্যে এই সিজনের সবচেয়ে সেরা হয়েছে। এটা কিন্তু আমার ওই যে ওর বাবা আমার কখনো নিরাশ করে নাই। ওর বাবা আমার 3টা টুর্নামেন্টে ভালো পারফর্ম করছে, সবগুলো টুর্নামেন্টে সময় মতো ঘর লাগছে। ওপেন সাইড 45 কিলোমিটার তিন দিক, ওপেন সাইড 41 কিলোমিটার 2 দিক, ওপেন সাইড 35 কিলোমিটার 2 দিক। তাছাড়া আমার প্রত্যেকটা পাল্লায় খুবই ভালো পারফর্ম করছে ওর বাবা, ওর বাবা। ইনশাল্লাহ ওর বাবার থেকে আমার কাছে ওরে খুব ভালো লাগে, কারণ ওর বাবা সাদা বেশি, ও আবার একটু সবুজ গলা বেশি। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার কোনো কবুতরগুলোর মধ্যে কোনো পার্সেন্টেজ করি না বা কোনো তারতম্য করি না যে এটা বেশি ভালো এটা এমন। আমার কাছে সবগুলোই সেরা। তবে একটু আছে কোনো একটা যে একটু বেশি ফেথফুলি বা যেটা সম্পর্কে একটু বেশি মাথায় আসে, তার মানে এটা না যে আমি কোনো কবুতরগুলোর মধ্যে তারতম্য করি। আসলে কবুতরের কথা বলা যায় না কখন কি হয়, কোন কবুতর কখন কি রেজাল্ট করে। যেমন আমার এই যে কবুতর নর কবুতরটা ডাকতাছে, এটা কিন্তু আমার লোফটের আমার বর্তমান সাথে সবচেয়ে পুরান কবুতর। বয়স বেশি না, ওর সাথে আমার 5 সিজন আমরা একসাথে চলা। আমার পাল্লা জীবনের সাক্ষী এই কবুতরটা। মাশাআল্লাহ এই কবুতরটা এখনো খুব ভালো পারফর্ম দিতেছে, খুব ভালো ফ্লাইং করে। তো শীতে এই কবুতরটা এভারেজ প্রতিদিন 4.5 ঘন্টা উড়ে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অনেক কবুতর, যেমন এই যে খয়রা গলা সাপচিলা নর কবুতরটা,
এই কবুতরটা এক হিসাবে ধরতে গেলে আমার বিনা পাল্লা ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আইসা পড়ে। আমি কিন্তু ভিডিওতে বলছিলাম, বা ওই যে মিরাজ পিজন যে ভাই আমাদের চ্যানেলে ভিডিও করছে ওই ভিডিওতে বলছিলাম। তো দেখেন তখন কিন্তু কবুতরটা যারা যারা ভিডিও দেখছেন বলতে পারবেন কবুতরটা কি ধরনের খাসরা আর বিশ্রী লাগতো। এখন দেখেন কবুতরটা মাশাআল্লাহ এখনো কিন্তু পরিপূর্ণ মোল্টিং ক্লিয়ার হয়নি। মাশাআল্লাহ কবুতরটাকে এখনই কিন্তু চমৎকার লাগতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার এই কবুতরটা কিন্তু পিজন অফ দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাউন্ট করতে পারিনি। এই যে আরেকটা এই যে আর্মি নট ডাকতে ডাকতে ওদিক চলে গেছে। আমার এই নটটাও কিন্তু এক দশকে মাশাআল্লাহ ভালো পারফর্ম করছে। অপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে ঘর লাগছে। তো এর আগে যে খয়রা গলা সাপ ছিল নটটা দেখালাম, এটা এই দুইটাই কিন্তু ভাই ভাই, বাবা এক মা আলাদা। এই খয়রা গলা সাপ ছিল আর মা ছিল খাকি, আর ওইটার মা ছিল আর্মি। আমার ভাই ব্রাদার অন্তরের কাছ থেকে নেওয়া ওইটার মাটা। যাক মাশাআল্লাহ কবুতর ভালো ফুটিতে আছে। এই আরেকটা আমার খয়রা গলা মাদি। তাহলে আমার খয়রা গলা মাদি। আমার এই মাদি কবুতরটা মাশাআল্লাহ গতবার একটু ট্রাই করছিলাম শর্টকাট ছোটখাটো ইনটেক পাল্লাতে খুব ভালো পারফর্ম করছে, কিন্তু ইচ্ছা করে আর টুর্নামেন্টে ঘর লাগে এই টুর্নামেন্টে দিই নাই। মাশাআল্লাহ টুর্নামেন্ট আর বোন আমার চমৎকার রেজাল্ট দিছে। অল্প বয়সেই 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্টে ঘর লাগছে, এবং সেই সাথে খুব ভালো পারফর্ম করছে, আমার পাল্লায় ঘর লাগছে। এই আর কি। তো বেশ কিছু কবুতরের সাথে আজকে আমি 2-3টা কবুতরের সাথে আপনাদেরকে পরিচয় করাইতেছি। এটা হলো আমার বাড়ির অনলি ওয়ান একটা সাদা কবুতর। এটা ওই যে সুলতান রাজু ভাই, সদ্য বড় ভাই, ওনার জেনারেশনের কবুতর। এই কবুতরটা বাচ্চাকালে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিছি, সোহাগের কাছ থেকে। তো সোহাগ এখন আমাকে অনেক কবুতর দিতে চায়, আমি সবসময় না করি, কারণ আমার কবুতর টবুতর ছিল না তখন। সোহাগে আর ভালো ভালো কিছু বাচ্চা কবুতর আমাকে জোর করে দিছে। যাক সোহাগের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সোহাগে তার বাড়ির ভালো ভালো কবুতরের বাচ্চা সে নিজে না রেখে আমাকে দিছে। আর কিছু কবুতর সোহাগ আমারে দিছে। সোহাগ আমার যে কবুতরগুলো দিছে সবগুলো এ ক্লাস কবুতর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোই খুব ভালো ভালো কবুতর। তো যেমন এই যে খয়রি গলা মাদি কবুতরটা জুম করছি ওরকম ভাবে বোঝা যাবে না, এই হারিকেন টাইপের। মাশাআল্লাহ মাদি কবুতরটা খুবই সুন্দর। তো এই মাদি কবুতরটা কিন্তু সোহাগ আমারে দিছে বাচ্চাকালে। মাশাআল্লাহ এই কবুতর আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো পারফর্ম করে কবুতরটা, খুব ভালো ফ্লাইং করে। তো আরো কিছু কবুতর আছে সেগুলো মেবি এখন উঠতেছে, তো না হলে দেখাইতে পারতাম। সোহাগের সবগুলো কবুতরই মাশাআল্লাহ খুব ভালো। তারপরে এই একটা কাজ করা কবুতর, এই কাজ করা নর কবুতরটাও কিন্তু বাচ্চাকালে সোহাগ আমারে দিছে। এটা কিন্তু আবির ভাইয়ের যে 72 কবুতর বলেন সেই কবুতরের বংশ। তো মানে সেই কবুতরের বাচ্চার 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 বাচ্চা এরকম কিছু একটা। তো পুরোপুরি ব্লাড লাইন নাই, মানে ব্লাড লাইন অল্প একটু আছে। সোহাগ আবার কাজ করা মাদিদের ঘুরেছিল। যাক কার কবুতর কি কবুতর সেটা দেখার বিষয় না, মোট কথা কবুতর ভালো পারফর্ম করতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। ও এই যে ঠিক সময়ে আরেকটা জিরা গলা নর কবুতর নামছে। মাশাআল্লাহ এটাও ভালো কবুতর। এটাও বাচ্চা আমার বাচ্চাকালে সোহাগের কাছ থেকে আনা ইনশাল্লাহ। আর একটা সিলভার নর কবুতর আছে অনেক সুন্দর, কানিপরের বাচ্চা। তো সেটা সম্ভবত উঠতেছে, নিলে সেটা আমি আপনাদেরকে দেখাইতাম। সেটাও সোহাগের কাছ থেকে আনা মাশাআল্লাহ। যাক এই অল্প কিছু কবুতর আমাদের। তো অনেক কবুতর অনেক হিস্টোরি আছে। তারপরে যে কবুতরের হিস্টোরিটা বলি, মাশাআল্লাহ লাল খাকি। এই কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার, যেরকম কালার ওইরকম চোখের গিয়ার, ওইরকম ঠোঁটের কালার, অসম্ভব সুন্দর দেখতে লাল খাকি মাদিটা। এই যে লাল খাকি মাদিটা, এই যে এটা। তো এই লাল খাকি মাদিটা হইল আপনার, এই বাচ্চাটা বিশালের কাছ থেকে আমাদের আনা। বিশাল কাছ থেকে এই মাদি বাচ্চাটা, আর একটা সবুজ গলা বাচ্চা আমাদের আনা। এটা আমার খুব পছন্দের। এটা আমার বারবার আমার শরীরে আসে, আমার হাতে আসে ছোট কাল থেকেই। এই আর কি। আর অন্যান্য কবুতরের হিস্টোরি ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে বলুন। এই একটা কবুতর উড়া নামতেছে, এই একটা কবুতর উড়া নামতেছে। সবগুলো উড়া নামতেছে যেগুলো উঠছিল। যাক মাশাআল্লাহ।
কবুতর উড়ে টুড়ে নামুক। আলহামদুলিল্লাহ কবুতর ভালো ফুর্তিতে আছে। কবুতরগুলোকে এখন ওইরকম ভালো খাবার দিতে পারি নাই, এখনো আনি নাই, ধানের ফিটিংয়ে আছে। আলহামদুলিল্লাহ কবুতরের ফিটিং ভালো, বডি ভালো আছে, টাইট আছে, কিন্তু এই টাইটে হবে না, আরও খাবার ভালো দিয়ে আরও ফিটিং, বডি ফিটিং শক্ত করতে হবে। বডি একটু হালকা হালকা আছে যেহেতু নর্মাল ধান খাওয়াইতেছি। যাক, কবুতর এখনো ফ্লাইং এর মোডে নিয়ে আসি নাই, তবে ফ্লাইং এর মোডে নিয়ে আসলে ইনশাল্লাহ খাবারের সিস্টেমটা আরও একটু ভালো হবে। তো আরেকটা কথা বলুন ভিডিওতে এই নরটার ব্যাপারে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার এই নর কবুতরটা কিন্তু 2-3 দিন আগে হারায় গেছে। আসলে আমি নিজেও বলতে পারি না আমার এই কবুতরটা কিভাবে হারাইলো, কারণ ঝড় তুফান ছিল, কখন কিভাবে হারাইছে আমি নিজেও বলতে পারি না, আমি খেয়ালই করি না, আমি বলতে কিভাবে পারুম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার আগে ঘটনাটা বলি। তো এই কবুতরটা 2-3 দিন আগে আমি হঠাৎ করে দেখি কবুতরটা ধাপড়িতে নাই। আমি বুঝতে পারছি বিড়ার কবুতর পর কাটা ছিল, পর বড় হয়েছে, মেবি কবুতরটা আমার কবুতর ছাড়ছি তাদের সাথে উইরা, যেহেতু এটা বিড়ার কবুতর ছিল, এটার বাসায় নামতে পারে নাই, কবুতরটা হারায় গেছে, আমার আর বুঝতে বাকি নেই। এই কবুতরটার জন্য আমি অনেক জায়গায় খোঁজ খবর করি, কিন্তু কোনো লাভ হয় নাই, কবুতরটা আমি কোথাও খোঁজ পাই না। তো গতকালকে কবুতর খাবার টাবার দিয়ে দিলাম, হঠাৎ করে দেখি একটা কবুতর আমার বাড়ির উপরে দাইসা আমার ওই পাশের বিল্ডিং এ যা বসে পড়লো। তো তখন আমার আর বুঝতে বাকি রয় না যে এটাই সেই কবুতরটা। বেশ কিছু কবুতর ছাড়লাম, তো ছাড়ার পর অনেক ফোন পরে কবুতরটা বাসায় আসে। আলহামদুলিল্লাহ খুবই ভালো কবুতর, খুবই ভালো নজর। একটা পরকাটা কবুতর এইভাবে এত এত বাজে ওয়েদার, ঝড় তুফান বৃষ্টি উপেক্ষা করে বাইরে অপেক্ষা করে আবার 2-3 দিন পরে বাসায় ফিরে আসা, যে কবুতর কখনো আমার বাসা থেকে আকাশের চেহারাই দেখে নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কবুতরটা খুবই ভালো মানের একটা কবুতর। আর এই কবুতরটা মালিক হইলো আমার শ্রদ্ধা বড় ভাই পলাশ ভাই, আমার খুবই পছন্দের একজন মানুষ, আমাদের ক্লাবের সভাপতি। উনি এই কবুতরটা সহ আরো বেশ কিছু ভালো ভালো কবুতর আমাকে গিফট হিসেবে দেয়। এই নটটা আমার খুবই পছন্দের। এই কবুতরটার জন্য আমার মন খুব খারাপ হয়ে যায়, আমি অনেক জায়গায় খবর লাগাই, শেষমেশ এই কবুতরটা নিজে থেকে আমার বাসায় ফিরে আসে। আলহামদুলিল্লাহ একটা ভালো কবুতর না হইলে একটা কবুতর এইভাবে বাসায় ফিরে না। তো এই জন্য আমি পলাশ ভাইয়ের কাছে ধন্যবাদ জানাই, পলাশ ভাই আমাকে এত ভালো একটা কবুতর আমাকে উপহার দেওয়ার জন্য। তো এই আর কি, আর ভিডিও বেশি বড় করুন না। কবুতর যেগুলো আকাশ উঠতেছে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। তো এই আর কি অবস্থা, কবুতরের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই কয়েকদিন এরকম ভাবে কবুতরগুলো ছাড়া যায়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলের নতুন দর্শক বা ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।